সত্যিই কি ধনী হবেন কখনো? আর ধনী হতে কেই বা না চায়, কিন্তু কিভাবে বুঝবেন? আর জ্যোতিষমতে সেই লক্ষণগুলিই বা কী কী? জেনে নিন এই ভিডিওর শেষে রাশি অনুযায়ী কোন সহজ টোটকায় আপনি হতে পারেন ধনবান। আর এই ভিডিওতে এও জেনে নিন জ্যোতিষমতে সেই ধনবান হবার লক্ষণগুলিই বা কী কী, যা আপনি দৈনন্দিন হয়তো প্রত্যেক দিনই লক্ষ্য করেন, কিন্তু হয়তো বা খেয়াল করেন না, কিন্তু সেটা জানতেও পারছেন না হয়তো আপনি এই সময় এবার ধনবান হতে চলেছেন। প্রথমেই বলবো জ্যোতিষশাস্ত্রে ধনবান হবার যোগ কোনটি। জ্যোতিষ মতে রাশিচক্রের দ্বিতীয় ও একাদশ ভাব সর্বদাই ধনযোগকে নির্ধারিত করে। এই দ্বিতীয় ভাব বা ধনভাব এবং একাদশ ভাব বা আয় ভাব যদি জাতচক্রে কোনোভাবে যুক্ত থাকে এবং তার সঙ্গে দশম ভাব বা কর্মভাব যুক্ত থাকে, তবে নিশ্চিন্ত থাকুন জীবনের ওই দ্বিতীয়পতি বা ধনপতি অথবা একাদশপতি বা আয়পতি অথবা দশমপতি বা কর্মপতির দশা অন্তর্দশায় আপনি অবশ্যই নিজের কর্মের দ্বারা ধনী হবেন। কিন্তু কখনো যদি দেখেন যে এই দশমপতি বা কর্মপতি আপনার দ্বিতীয় ভাব বা একাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়নি, তবে জানবেন নিজের কর্ম ছাড়াও অন্য যে কোনো সূত্রে উক্ত দ্বিতীয়পতি বা ধনপতি অথবা একাদশপতি বা আয়পতির দশায় আপনি ধনবান হবেন। এবার বলবো কোন কোন গ্রহ এই ধনযোগকে নিয়ন্ত্রণ করে। প্রথমেই বলবো দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র গ্রহ সর্বদাই ধনযোগকে এবং বিলাস ব্যসনকে নিয়ন্ত্রণ করে। সঙ্গে যে কথাটি না বললেই নয়, রাহুকে সর্বদা ভয়ঙ্কর বলে মনে হলেও কলিযুগে কিন্তু রাহুই রাজা। এই রাহু যদি আপনার জন্মছকে ভালো অবস্থায় থাকে এবং উচ্চস্থ থাকে এবং দ্বিতীয় ভাব বা আয় ভাবের সঙ্গে যুক্ত হয়, তবে জানবেন এই রাহুই কিন্তু মুখ্য কারক গ্রহ হয়ে উঠতে পারে আপনাকে ধনবান করতে। সমস্ত ক্ষমতাবান মানুষের ক্ষেত্রেই এই রাহু দেখবেন উচ্চস্থ অবস্থায় এবং দশম ভাব বা একাদশ ভাবের সঙ্গে যুক্ত রয়েছে। সর্বোপরি যে কথাটি না বললেই নয় তা হলো শনিদেব। শনিদেব হলেন কর্মের কারক গ্রহ। এই শনিদেব যদি কখনো দশম ভাবের সঙ্গে যুক্ত হয় এবং সঙ্গে কোনো না কোনোভাবে একাদশ বা দ্বিতীয় ভাবের সঙ্গে যুক্ত থাকেন, তবে জানবেন যে আপনার কর্ম কিন্তু আপনাকে অবশ্যই ধনী করে তুলবে। এবার বলবো কিভাবে বুঝবেন বা দৈনন্দিন কী লক্ষণ দেখে বুঝবেন যে আপনি এবার ধনী হতে চলেছেন। এক, হঠাৎ কোথাও যদি দেখেন নারকেল ফেটে তার সাদা অংশ বেরিয়ে রয়েছে, তবে জানবেন অর্থ আসছে আপনার জীবনে। দুই, এছাড়াও যদি কখনো দেখেন কোনো সাদা হাঁস আপনার সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলেও বুঝবেন খুব শিগগিরই আপনি ধনী হতে চলেছেন। তিন, এছাড়াও শাস্ত্র মতে যদি দেখেন মাঠে একরা সাদা গরু চড়ছে এবং ঘাস খাচ্ছে, তাহলেও বুঝবেন এবার আপনার পকেট ভারী হতে চলেছে চটজলদি। চার, এছাড়াও যদি আপনি প্রায় রাতে সাপের স্বপ্ন দেখেন, তবে জানবেন ধনযোগ আসন্ন আপনার জীবনে। কিন্তু যে কোনো সাপের স্বপ্ন দেখলে হবে না, বরং দেখতে হবে সোনালি রঙের সাপের স্বপ্ন, তবেই ওই ধনযোগটি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসবে। পাঁচ, এছাড়াও কোনো জায়গায় যাবার সময় যদি দেখেন রাস্তায় বাঁদর বা হনুমান আছে, তবে জানবেন তা খুবই শুভ এবং অর্থ আগমনের ইঙ্গিত দিচ্ছে। ছয়, এছাড়াও সকালে উঠে যদি দেখেন দুধ বা দই দেখে আপনি কাজে বেরোচ্ছেন, তাহলে তা কিন্তু খুবই শুভ অর্থ আগমনের ক্ষেত্রে। সাত, এছাড়াও হঠাৎ যদি দেখেন ঘরের উত্তর দিকে কালো পিঁপড়ের ঝাঁক উপস্থিত, তবে তা একদম অবহেলা করবেন না, এটি কিন্তু মা লক্ষ্মীর আগমনকে নিশ্চিত করছে আপনার ঘরে। আট, এছাড়াও বাড়ির বারান্দায় বা উঠোনে
গাছে পায়রা বা যে কোনো পাখির বাসা বাঁধা খুবই শুভ অর্থ আগমনের ক্ষেত্রে। সেক্ষেত্রে দুম করে গাছটি কিন্তু কখনো কেটে ফেলবেন না, কারণ এই রকম গাছ কেটে ফেলা কিন্তু শাস্ত্রমতে অশুভ নয়। এছাড়াও যদি ঘরের কোনো জায়গায় দেখেন 3টি টিকটিকি জড়ো হয়ে আছে, তবে তা মা লক্ষ্মীর আগমনকে কিন্তু সংকেত দেয়। 10, এছাড়াও তুলসী গাছের কাছে টিকটিকি দেখা খুবই শুভ, এবং যদি তা দীপাবলির দিন হয় তবে তা আরও শুভ। 11, যদি দেখেন আপনার ডান হাত ক্রমাগত চুলকোচ্ছে, অবশ্যই মেয়েদের ক্ষেত্রে এটি বাম হাত হতে হবে, তবে জানবেন ধার দেওয়া টাকা আপনি ফেরত পেতে চলেছেন, অথবা যে অর্থ আপনি বিনিয়োগ করেছেন তার থেকে আপনি লভ্যাংশ পেতে চলেছেন। 12, এছাড়াও স্বপ্নে যদি ঝাড়ু দেখেন, পেঁচা দেখেন, হাতি দেখেন, টিকটিকি দেখেন, বা তারা দেখেন, বা কখনো এমন দেখলেন যে গোলাপ ফুল, তাহলেও কিন্তু তা অর্থ আগমনকে সুনিশ্চিত করে। 13, এছাড়াও ঘুম থেকে উঠেই যদি কখনো শাঁখের আওয়াজ শোনেন, তবে সেক্ষেত্রে জানবেন যে অর্থ আগমন হতে চলেছে খুব তাড়াতাড়ি। 14, এছাড়াও কাজে বেরিয়ে যদি দেখেন রাস্তার মধ্যে কোনো কুকুর এক টুকরো রুটি বা নিরামিষ কোনো খাবার মুখে নিয়ে ছুটছে, তাহলেও জানবেন এবার আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে চলেছে। 15, এছাড়াও ঘরের উত্তরে মানি প্ল্যান্ট রাখা এবং তুলসী গাছ রাখা, এবং প্রতিদিন সকালে সেই মানি প্ল্যান্টে ও তুলসী গাছে জল দেওয়া খুবই তাড়াতাড়ি অর্থ আগমনকে নির্দেশ করে। এবার বলবো জ্যোতিষ মতে কয়েকটি বদ অভ্যেস, যা আপনি যদি এখনই ত্যাগ করে ফেলতে পারেন তবে তা কিন্তু অর্থ আগমনকে সুনিশ্চিত করে। বলা যেতে পারে ভালোভাবে যে এই বদ অভ্যাসগুলোকে কিন্তু জ্যোতিষ মতে মা লক্ষ্মী আসতে বাধা দেয়। সেই বদ অভ্যাসগুলি হলো: 1, হাত দিয়ে নখ কাটা; 2, বাড়িতে আবর্জনা ফেলে রাখা; 3, প্রতিদিন স্নান না করা; 4, যেখানে সেখানে থুতু ফেলা; 5, পা টেনে টেনে নিয়ে যাওয়া; 6, প্রতিদিন ভোরে ঘুম থেকে না ওঠা এবং ঘরের সর্বত্র অপরিচ্ছন্ন রাখা। এবার বলবো এক লপ্তে কাউর মুখ দেখে কি করে বুঝে নেবেন যে তিনি ধনী বা ধনবান হতে চলেছেন। 1, প্রশস্ত কপাল, অর্থাৎ যাদের উঁচু ও চওড়া কপাল থাকে তারা খুবই দূরদৃষ্টি সম্পন্ন হন, কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের দ্বারা প্রচুর ধনসম্পত্তির মালিক হন। 2, লম্বা এবং সোজা নাক ধনসম্পত্তি এবং নেতৃত্বের লক্ষণ। 3, এছাড়াও প্রশস্ত এবং সামান্য প্রসারিত চিবুক স্থায়িত্ব ও আত্মবিশ্বাসের প্রতীক এবং বয়সকালে অর্থ ও সাফল্য দেয়। 4, এছাড়াও চোখের পাতা যদি বড় টানা হয় এবং চোখের মণি যদি উজ্জ্বল হয় তবে তা ঐশ্বর্য ও ধনলাভের প্রতীক। 5, এছাড়াও লালচে বা গোলাপি ঠোঁট সর্বদাই অর্থ আগমনকে নির্দেশ করে। এছাড়াও ওপরের ঠোঁটের তুলনায় নিচের ঠোঁটটি যদি ভারী হয় তবে তা সৌভাগ্য এবং সুখের লক্ষণ এবং উন্নত মানের জীবনযাপনকে নির্দেশ করে। 6, এছাড়াও উন্নত এবং পূর্ণাঙ্গ গাল এবং লম্বা ও মাংসল কানের লতি ধনভাগ্য ও দীর্ঘায়ুর প্রতীক। এবার বলবো রাশি অনুযায়ী কি পরিবর্তন, মানে কোন জীবনযাত্রার একটিমাত্র করে পরিবর্তন করলে আপনিও হতে পারবেন ধনবান হতে পারবেন। প্রথমেই বললাম মেষ রাশির কথায়, এরা খুবই এনার্জেটিক এবং উচ্চাকাঙ্ক্ষী হন, ঝুঁকি নিয়ে ক্ষমতা এবং প্রতিযোগিতায় জিতেই এরা কিন্তু ধনবান হতে পারে। এরপর বৃষ রাশি, এরা খুবই বাস্তববাদী, ডিসিপ্লিন ও স্থির লক্ষ্য রেখে কার্য সফলতা করাই মূল অস্ত্র হতে পারে অর্থ আগমনের ক্ষেত্রে। মিথুন রাশি, নেটওয়ার্কিং বা যোগাযোগের দিকে লক্ষ্য দিন, তবে কিন্তু অর্থ সহজেই আসবে। কর্কট রাশি, সঠিক পদ্ধতিতে বিনিয়োগ করুন এবং সঞ্চয় করুন, অর্থ উপার্জনকে তবে তা সহায়ক করে তুলবে। সিংহ রাশি,
সঠিকভাবে নেতৃত্ব দান অর্থ আগমনকে সুনিশ্চিত করে। কন্যা রাশি সঠিকভাবে আর্থিক পরিকল্পনা ও দক্ষতার প্রতি অধিক নজরদারি অর্থ আগমনকে সুনিশ্চিত করতে পারে। তুলা রাশি পার্টনারশিপ ব্যবসা বা কাজের মাধ্যমে অর্থ আগমন আসতে পারে। এছাড়াও আইন সংক্রান্ত পেশাতেও সাফল্য আসতে পারে। বৃশ্চিক রাশি সঠিকভাবে বিনিয়োগ এবং নানা রকম প্রকল্পের মাধ্যমে অর্থ আসতে পারে সহজেই। ধনু রাশি পর্যটন ব্যবসায় অর্থ আগমন শুভ হতে পারে। মকর রাশি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় অর্থ বিনিয়োগ কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে অর্থ আগমনকে সুনিশ্চিত করে। কুম্ভ রাশি প্রযুক্তির ব্যবহার এবং ছক ভাঙার নতুন রকমের কেরিয়ার গড়ে তুলুন, অর্থ সহজেই আসবে। মীন রাশি নিজেদের শিল্প ও সৃজনশীল ক্ষমতার দ্বারা আর্থিক সাফল্য আসতে পারে। সর্বোপরি সর্বশেষে বলবো, ঘরোয়া কিছু টোটকা রাশি অনুযায়ী যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু অর্থ আগমন সুনিশ্চিত হতে পারে। প্রথমেই মেষ রাশি, বর্তমানে শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ এবং তামার পাত্রে জল খেলে অর্থ আগমন সুনিশ্চিত হবে। বৃষ রাশি প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পুজো এবং সাদা রং বা রূপোলি রঙের ব্যবহার অর্থ আগমনকে সুনিশ্চিত করে। মিথুন রাশি ব্যবসা বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য প্রতি বুধবার ভগবান গণেশকে দুর্বা নিবেদন করলেও অর্থ আগমন সুনিশ্চিত হতে পারে। কর্কট রাশি প্রতি সোমবার শিবের আরাধনা এবং শিবলিঙ্গে দুধ নিবেদন অর্থ আগমনকে সুনিশ্চিত করতে পারে। সিংহ রাশি বর্তমানে শনির ঢাইয়া চলছে। প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ এবং রবিবার গোল্ডেন রঙের পোশাক পরলে অর্থ আগমন সুনিশ্চিত হতে পারে। কন্যা রাশি প্রতি বুধবার শ্রীবিষ্ণুর জপমন্ত্র পাঠ খুবই শুভ অর্থ আগমনের ক্ষেত্রে। তুলা রাশি প্রতি শুক্রবার যে কোনো দেবী মন্দিরে ধূপ নিবেদন করুন, অর্থ আগমন অবশ্যই হবে। বৃশ্চিক রাশি প্রতি মঙ্গলবার হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু নিবেদন এবং হনুমান চালিসা পাঠ অর্থলাভের বিশেষ সহায়ক। ধনু রাশি বর্তমানে শনির ঢাইয়া চলছে। প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরা এবং বিষ্ণু মন্দিরে হলুদ ফল এবং মিষ্টি নিবেদন করা ভাগ্যলক্ষ্মীর বিশেষ সহায়ক হতে পারে। মকর রাশি প্রতি শনিবার অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালানো অর্থলাভের বিশেষ সহায়ক। কুম্ভ রাশি বর্তমানে শনির 7.5 অন্তিম পর্যায়ে চলছে। প্রতি শনিবার কালো বস্ত্রদান এবং কাককে খাবার খাওয়ানো অর্থলাভের বিশেষ সহায়ক। সবশেষে মীন রাশি বর্তমানে শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে। প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের সুতো ডান হাতে বাঁধলে অর্থ ভাগ্যকে বিশেষভাবে উজ্জ্বল করতে পারে। এরকম জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনে আসে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। রাধে রাধে।